আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মা ছেলে চা খাবো। আর আমি 2 দিন আগে বাবার বাড়ি গেছিলাম, সেখানে মা এই যে চিতই পিঠা বানাইছিল, সেটা আবার অনেকটা আমাকে দিয়ে দিছে। পিঠাগুলো একদম শক্ত হয়ে গেছে, ফ্রিজে ছিল তো। তো এখন হচ্ছে চা বানাচ্ছি, ভাবলাম এই পিঠাগুলো একটু ওভেনে গরম করি। ওভেনে গরম করলে এটা একদম টাটকা হয়ে যায়, নরম হয়ে যায় আর কি। তো পিঠা দিয়ে চা দিয়ে খাবো। আমার চিতই পিঠা দুধ চা ভীষণ ভাল লাগে, একটা দারুণ কম্বিনেশন। তো ওভেনে এটা গরম করতে দিলাম, আর এদিকে হচ্ছে আমি চা বানাচ্ছি। এই যে চা বানাচ্ছি, চাও প্রায় হয়ে গেছে। এখানে চায়ের চিনিটা রেডি করে রাখছি। আমি চায়ে সচরাচর চিনি খাই না, কিন্তু পিঠা দিয়ে যখন চাটা খাবো তখন চিনি ছাড়া খাইতে ভালো লাগবে না, এই জন্য ভাবলাম একটু চিনি নেই। এটা চুলাটা বন্ধ করে দিই, চাটা বলক চলে আসছে। আমাদের ছোট সংসার, তেমন কাজ নাই, তেমন রান্না বান্না নাই। ব্লগে এত আসলে কি দেখাবো জানি না, যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করি। এখন আপনারা কেউ সাপোর্ট না করলে কিভাবে হবে বলেন? যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, অনুরোধ রইল আর কি। আর ভালো না লাগলে ইগনোর করবেন। কারেন্টের চুলা ব্যবহারের একটা নিয়ম বলে দিই। এই যে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিছি, বাট কারেন্টের লাইন কিন্তু বন্ধ করি নাই, এটা এখনও করি নাই। কারণ কি, এটার ভেতরে একটা কুলিং ফ্যান আছে। এতক্ষণ যে এটা হিট হয়েছিল, এই ফ্যানটা এই কুলিং মানে ফ্যান দিয়ে এটা হিটটাকে অটোমেটিক ঠান্ডা করে নিবে। তো সেই জন্য আমি এই লাইনটা আপাতত বন্ধ করব না। লাইনটা যদি আপনি বন্ধ করেন, এটা ঠান্ডা হবে না, ফ্যানটাও বন্ধ হয়ে যাবে। তো এটা যখন ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আপনার এটাকে ঠান্ডা করে, চুলাটাকে ঠান্ডা করে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তো তখন আপনি লাইনটা বন্ধ করে দিবেন। তাহলে কি হবে, আপনার চুলা সহজে নষ্ট হবে না। এটা হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিপ বলতে পারেন, গুরুত্বপূর্ণ একটা টিপ বা তথ্য বলতে পারেন। আমি সবসময় এই যে চা এইভাবে বানায় রাখি। আমি চিনি এবং দুধটা পরে মেশাই। এতে কি হয়, মানে যে যেমন চিনি খাবে বা যেরকম দুধ খাবে, মানে গুঁড়া দুধ ব্যবহার করি। গরুর দুধের চা বানানো হয়, সব সময় হয় না, তো সেটা পরিমাণ বুঝে দেওয়া যায় আর কি। আর যেহেতু আমি চাটা অনেক বেশি খাই, সবসময় দুধ চিনি দিয়ে বানিয়ে রাখলে ওই চাটা আর ভালো লাগে না। আপনি চাটা যদি এইভাবে জাল করে রাখেন, তারপরে দুধ চিনি যা লাগবে মিশিয়ে খান না, একদম টাটকার মতোই লাগে। আর কার কেমন চা ভাল লাগে জানি না, বাট আমার কাছে রং চা তেমন ভাল লাগে না। আমি দুধ চাটা ভীষণ পছন্দ করি। দুধ চা পরোটা, এই যে আজকে যেমন পিঠা গরম করলাম দুধ চা দিয়ে, পিঠা দিয়ে, এগুলা দিয়ে আমার খেতে ভাল লাগে। বিস্কিট দিয়ে আবার আমার অতটাও ভাল লাগে না। রিভাইজ করো, ছেলেটার বার্ষিক পরীক্ষা, সবাই দোয়া করবেন ছেলেটা যেন ভালো করতে পারে। মাশাআল্লাহ ও ভালো পারে, বাট ছোট তো, এখনও মাত্র ক্লাস 3-তে পড়ে। ও কিছু কিছু জিনিস বোঝে না, যেটা হচ্ছে বানানগুলা রিভাইজ করে ঠিক করতে পারে না। এটা ওর খুব সমস্যা হয়। মানে বানান যে অনেক মানে বড় বিষয় ভুল যায় সেটাও কিন্তু না, ভুল যায় হচ্ছে তালিবস্য দন্তেশ্বর ব্যবহারটা বুঝে না ও। মানে ওর যা মনে চায় ও সেরকম ব্যবহার করে ফেলে। ও যে বলতেছে বলা লাগবো না, ওরটা বলতে দিব না। এখানে হচ্ছে এই যে আমি বিস্কুট বের করেছি, দেখে মনে হচ্ছে একেবারে কম বিস্কিট, বাট আমি হচ্ছে বিস্কিট খাবো না, ছেলের জন্য। আর সাথে পিঠা তো আছেই, তো এই জন্য কম করে বিস্কিট বের করছি। বেশি বের করলে বেশি খাওয়া হয়, আর বিস্কিট কিন্তু খাওয়া এতটাও ভালো জিনিস না। আর আমার ছেলে সারাদিন ওই বিস্কিটের উপরেই থাকে, অনেক পছন্দ করে বিস্কিটটা। দেখাচ্ছি পিঠাটা কেমন গরম হচ্ছে। এই যে দেখছেন, একদম তুলতুলে হয়ে গেছে, একদম টাটকা, একদম টাটকার মতো হয়ে গেছে। মনে হচ্ছে এক্ষুনি মানে বানাইলে যেরকম হয় না,
এক্ষুনি বানাইলে যেমন হয় এই যে ঠিক ওরকম হয়ে গেছে। লাইনটা বন্ধ করে দিই। ওভেনটা কেনায় আমার এত আরাম হয়েছে, আর বিশেষ করে এখন তো শীতের দিন, তো শীতের দিনে কিন্তু ওভেন ভীষণ কাজে লাগে। লেখছো? এই যে আমার ছেলে বার্ষিক পরীক্ষার্থী না বিসিএস পরীক্ষার্থী। তুমি কি বার্ষিক পরীক্ষার্থী? তুমি কি ফার্স্ট হতে চাও, ভালো করতে চাও? তাহলে তুমি কি বানান ভুল করে এগুলো সমাধান করবা? করবা। এই যে সারাক্ষণ পড়াশোনায় ব্যস্ত, বাট টেনশনে আছি আর কি, কি করে না করে। ইগনোর করবেন, ঘর একদম অগোছালো হয়ে আছে, বাট কিছু করার নাই, ছেলে নিয়ে ব্যস্ত আমি তো, এই জন্য। এই সপ্তাহে নাহিনের বাবাও আসবে না, কারণ কি ওর বাবা আসলে একদম এই দুষ্টুটা পড়ে না। উঠো নাও, চা খায় তাড়াতাড়ি শেষ করো, চা তাড়াতাড়ি শেষ করে তারপর পড়তে বসো। এই বিস্কুট ড্রাই কেক শেষ হয়ে গেছে, যেটা সেটাই খাও। কালকে তো যাবো না বাইরে, পরশুদিন গেলে নিয়ে আসবো। এই পিঠাটা অনেক মজা হয়েছে, দেখবা অনেক মজা। ভিজাই দিই, ভিজাই